আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছো। অ আবারও ফিরলাম ৯ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নিয়ে। তোমরা যারা ৯ম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু অনেকেই ডিজিটাল প্রযুক্তিতে খুব দুর্বল। আ এ কারণে দুর্বল যে আমাদের হাতে প্রত্যেকের হাতে একটা স্মার্টফোন থাকলেও আমাদের প্রত্যেকের হাতে কিন্তু বা প্রত্যেকের ঘরে একটা করে কম্পিউটার বা ল্যাপটপ নেই। যার পরিপ্রেক্ষিতে আমরা যদিও মোবাইল ইউজার ভালো করতে পারলেও আমরা কম্পিউটারটা ভালো ব্যবহার করতে পারি না এবং কম্পিউটার থেকে ভালো কিছু অর্জন করতে পারি না। তো সে লক্ষ্যে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কম্পিউটারটা শিক্ষা উচিত। এখন আমরা তো কম্পিউটার শিখতেও পারি না। তাহলে কিভাবে করব? তাহলে আমরা আমাদের কম্পিউটারটা কিভাবে শিখতে পারি? আমাদের অধিকাংশই প্রতিষ্ঠানগুলোতেই কম্পিউটার থাকলেও আমাদের অধিকাংশ প্রতিষ্ঠানে কম্পিউটার থাকলেও কিন্তু আমাদের সেই কম্পিউটারটা ব্যবহৃত হচ্ছে না বা দক্ষ জনবলের অভাবে সেই কম্পিউটার আমরা ব্যবহার করতে পারছিও না। তো যে কারণে আমাদের যেটা হয় যে আমরা কম্পিউটার ভালো শিখতে পারতেছি না। তো আজকে আমি তোমাদের সাথে সেই কম্পিউটারের ভালো কিভাবে তোমরা করতে পারো বা কম্পিউটার যে প্রশ্নগুলো থাকে ডিজিটাল প্রযুক্তির সেগুলো আমরা কিভাবে করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তো আশা করছি তোমরা সাথে থাকবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির কম্পিউটার শর্টকাট কি? প্রথমত হচ্ছে আমরা ৯ম শ্রেণীর বইটা দেখব। দেখার পরে আমরা সেখানে যে কাজগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব এবং আমি তোমাদের সাথে চেষ্টা করব তোমরা যেন কিছুটা হলেও কম্পিউটারে কিছু বুঝতে পারো সে সম্পর্কে। হ্যাঁ, এটা ৯ম শ্রেণীর জন্য। আমি আবার বলছি ৯ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এবং তোমরা যারা অন্যান্য ক্লাসে আছো আ সেটাও তারাও দেখতে পারো। কিন্তু ৯ম শ্রেণীর জন্য স্পেশালি ৯ম শ্রেণী।
ক্লাস 7 এর তো আগামীকালকে শিল্প সংস্কৃতি পরীক্ষা। তো সেজন্য আমি চাচ্ছিলাম ক্লাস 7 এরটা আজকে স্কিপ করে যাওয়ার জন্য এবং আগামীকালকে আ আবার ইনশাআল্লাহ 7 এরটা একটু বুঝিয়ে দিব। কেমন? আর যেহেতু ডিজিটাল প্রযুক্তি একটু ইম্পোর্টেন্ট এবং ষষ্ঠ শ্রেণীর জন্য ইংরেজিটা একটু ইম্পোর্টেন্ট ছিল সেজন্য ইংরেজি এবং ডিজিটাল প্রযুক্তিতে দেখিয়েছি। তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা হার্ড হবে না। আমি আগামীকালকে তোমাদেরটা বুঝিয়ে দেব। আচ্ছা। এখানে দেখি আমার সাথে এই মুহূর্তে কে আছে? এই মুহূর্তে আছে গেমিং 69 হাই ম্যাম ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ন দাস আচ্ছা কি লিখছে হয়তো কোনো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সাধন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। নয়ন বস কি লিখছে আমি আসলে বুঝতে পারতেছি না। ক্লাস 9 হ্যাঁ, ক্লাস 9 কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। তারপরে 7 এর কি করাবেন না? আসলে আমি তো বললাম 7 এরটা আসলে আপাতত করাচ্ছি না আজকে। আগামীকালকে থেকে আবার 7 এরটা করাবো। ম্যাডাম কালকে লাইভ কয়টায় করবেন? আগামীকালকে লাইভ সেশন করব আমি আ আগামীকালকে তো ফ্রাইডে এবং আগামীকালকে আমি একটু বিজি থাকবো। তারপর আমি লাইভ সেশনটা করার চেষ্টা করব সন্ধ্যা ৮ঃ০০ থেকে। রাত ৮ঃ০০ থেকে। সন্ধ্যা না সরি রাত ৮ঃ০০ থেকে করার চেষ্টা করব। ৮ঃ০০ না হলে ৮ঃ৩০ থেকে। তো অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবা। ফাবিয়া চৌধুরী আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ১২টা পরের রুমে। আচ্ছা বুঝতে পারতেছি না। আমি তুষি, থ্যাংক ইউ তুষি। বাংলা ম্যাম ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমরা এবার একটু দেখি তাহলে নবম শ্রেণীর যে ইংরেজি বইটা আছে সেই সরি নবম শ্রেণীর যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে সেই বই থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। আমার মনে এতক্ষণ নেট এবং বিদ্যুৎ দুটি প্রবলেম ছিল। আমার মনে হচ্ছে এখন দুটি ক্লিয়ার আছে এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। যদি তাই হয়ে থাকে আমাকে একটু জানাও ইয়েস অর নো। যদি কথা ভালো শোনা যায় এবং ক্লিয়ার দেখা যায় আমাকে বলো ইয়েস আর যদি কথা ক্লিয়ার না শোনা যায় তাহলে লিখে রাখো নো। জি, হ্যাঁ, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে কথাগুলো। তাহলে আমরা এখানে যেটা আছি তোমরা একটু তোমাদের বইয়ের এই পৃষ্ঠাটা একটু যদি পারো একটু ওপেন করে নাও। আমরা যেখানে আছি আ এটা হচ্ছে গিয়ে ২ পৃষ্ঠা। বাকি ২ টি ঘটনা আমরা ইতিমধ্যে ঘটনা ২ টি জেনেছি। আমি পুরো ঘটনা বলব না। কারণ তোমরা ইতিমধ্যে এটা কমপ্লিট করেছো এবং ঘটনা জেনেছ। আমি এখান থেকে একটু যেটা দেখাবো সার্চ ইঞ্জিন গুগলিং ইহো ফ্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ড গুলো সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো ভুল তথ্যকে চেক করে বা যাচাই করে। সো দ্যাট আমরা দেখি এটা করা যায় কিনা। তো তোমাদের নবম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু বলা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু নিরবিচ্ছিন্ন সাবিহা খান অনন্যা মেবি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ এত রাত্রে জয়েন হওয়ার জন্য। প্রত্যেককেই রাত্রে জয়েন হওয়ার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো আমরা এইখান থেকে দেখব কিভাবে ফ্যাক্ট চেক বাংলাদেশ থেকে আমরা ওয়েবসাইটের তথ্য ভুল দেখতে পাই। তো দেখি একটু। ফারজানা থ্যাংক ইউ ফারজানা তোমাকে। সাধন বলছে আজকে কমেন্ট করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে হয়তো YouTube থেকে রেস্ট্রিক্টেড করা হয়েছিল সেজন্য তুমি কমেন্ট করতে পারোনি এতদিন। তোমার রেস্ট্রিক্টেড ওভার হয়ে গেছে তাই তুমি কমেন্ট করতে পেরেছ।
তো আমরা এখানে আসছি এবং এখানে আসার পরে আমাদের যে বইয়ের নির্দেশনা ছিল ফ্যাক্ট চেক বাংলাদেশ। আমি এখানে ফ্যাক্ট চেক বাংলাদেশ দিয়ে লিখে এই যে আমি ফ্যাক্ট চেক লিখছি, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। কেমন? এই ফ্যাক্ট চেক বাংলাদেশ যে লিখে আমি সার্চ দিছি, এই ফ্যাক্ট চেক বাংলাদেশ হচ্ছে আমার এখানে একটা কিওয়ার্ড। ফ্যাক্ট চেক বাংলাদেশ। এখন দেখো ফ্যাক্ট চেক বাংলাদেশের পরে সার্চ দেওয়া যে পেজ আসছে, এখন দেখো এখানে কি আসছে। আমি প্রথমত যেখানে ছিলাম সেখানে আমি একটা ব্রাউজারে গিয়ে আমি লিখেছিলাম ফ্যাক্ট চেক বাংলাদেশ। ফ্যাক্ট চেক বাংলাদেশ লেখার পরে আমার এখানে আসছে যাচাই ফ্যাক্ট চেক বাংলাদেশ। তারপর হচ্ছে শত যাচাই করো, মিডিয়ার তালিকা, গভট ইনফরমেশন, ব্রাজিল আজান দেওয়া নিষিদ্ধ, শিশু শরীরে হঠাৎ, যাই হোক। তো এই ফ্যাক্ট চেক দিয়ে আমরা যদি সত্যতা যাচাই করতে চাই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ফ্যাক্ট চেকে কি আসে একটু দেখি। সত্যতা যাচাইকরণ প্রক্রিয়া কিভাবে সত্যতা যাচাই করতে পারি এবং খবরগুলো কি বানোয়াট খবর। দেখি এই যে খবরটা আছে এটা কি আসল খবর নাকি বানানো খবর। সেখানে বেশি সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী দাবি করছে দ্য স্ট্যাটিস্টিক্স। এটা কি ফ্যাক্ট চেকে কি খবরটি কি হবে কিনা। এই দেখুন এখানে বলা হয়েছে খবরটি বানোয়াট, এমন কোনো খবর জরিপে প্রকাশ করা হয়নি। তার মানে এটা একটা ফ্যাক্ট চেক। আমি যদি এখানে ফ্যাক্ট চেকিং ক্লিক করি, এই সত্যতা যাচাইকরণ, সত্যতা যাচাই করার জন্য আমাদের যা কিছু করতে হবে, শিশুর শরীরে হঠাৎ করে গজাচ্ছে পশুর লোম। আমরা দেখি এই ছবিটা কি বানার খবর ছিল কিনা। চাঁপাইনবাবগঞ্জ জেলার তাজপুর এবং 3.5 বছরের বয়সী শিশুর গায়ে পশুর লোম উঠছে। তো এটা কি ফ্যাক্ট চেকে কি আসছে দেখি। এই যে 2 বছর পর লেখার যদিও সময় সংবেদনশীল না এবং কখনো পড়া হচ্ছে সেটির উপর লেখার অর্থ হয়তো পরিবর্তনশীল না, তবু পড়ার সময় পাঠকের সতর্কতা একান্ত কাম্য। এবং 2021 সালে এই নিউজটি প্রকাশ হয়েছিল এবং এই যে ছবিটা দেওয়া হয়েছিল এবং এরপরে সত্যতা যাচাই করছে এবং যাচাই করার পরে দেখো এই যেটা আসছে, তাহলে এখানে যেটা হচ্ছে, তো এটা কিন্তু এখানে দেখো এটা কিন্তু বানোয়াট খবর বা যাচাই খবর এটা আসেনি। এটা হচ্ছে ফ্যাক্ট কিন্তু কারেক্ট আসছে। তো আমরা এভাবে চাইলে আমাদের ফ্যাক্ট চেকগুলো চেক করে নিতে পারি। কেমন? তো এটা হচ্ছে আমাদের প্রথম যে 3 নাম্বার পৃষ্ঠা ছিল ফ্যাক্ট চেক বাংলাদেশ, সেই ফ্যাক্ট চেক বাংলাদেশ থেকে আমরা এটা দেখলাম। আচ্ছা, এখন তোমরা যদি এই ফ্যাক্ট চেক থেকে কোনো নিউজ দেখতে চাও আমাকে একটু কমেন্টে লিখে জানাও, আমি সেটা চেক করে দেখাবো। তোমরা যদি কোনো কিছু নিউজ ফ্যাক্ট চেক করতে চাও সেটা আমাকে জানাও, আমি লিখে দাও, আমি সেটা চেক করে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, কেউ কোনো রেসপন্স করেনি, তার মানে তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের তেমন কোনো কিওয়ার্ড নেই। আচ্ছা, এখন এখানে যেটা আমরা ছিলাম, যেখানে ছিলাম সেটা ছিল ভয়েস কমান্ড ব্যবহার করে কিভাবে আমরা বাইরের কাজগুলো সহজে করতে পারি সেটা আমরা আজকে দেখব। তো এখন ভয়েস কমান্ড ব্যবহার করার জন্য আমরা 2টা জিনিস ব্যবহার করতে পারি। তো এটার জন্য আমরা যাব কোথায় জানো? এটার জন্য আমরা যাব গুগল ট্রান্সলেটে। তোমাদের কি কোনো আর্টিকেল উপস্থাপন করতে হবে কিনা? না, তোমাদের কোনো আর্টিকেল উপস্থাপন করতে হবে না। আচ্ছা, আমরা যেখানে আসলাম এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে পেজটা ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে পেজ, সেখানে যে বলা হয়েছিল এটা হচ্ছে গিয়ে 5 পৃষ্ঠায় 5 পৃষ্ঠায় একটা ইমেজ আছে এবং সেখানে বলা হয়েছে আমরা কিভাবে ভয়েস কমান্ড ব্যবহার করে খুব সহজে বাড়ির কাজগুলো সমন্বয় করে নিতে পারি কম্পিউটারের মাধ্যমে। এখন আমরা সেই দেখি, আমরা তাহলে ভয়েস কমান্ড অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আর একটি পয়েন্ট বলবো আর কম্পিউটার তার লেখা হয়ে যাবে। আমাদের মধ্যে কেউ থাকলে এই কাজটি কিভাবে করতে হয় জানি, আর যারা জানি না তারা সাহায্য করবো। তো তোমাদের হয়তো এইটা বলতে পারে যে কিভাবে তুমি চাইলেই একটা কমান্ডস দিয়ে খুব তাড়াতাড়ি টাইপ না করে লিখতে পারো। তো আমি এবার দেখাবো আমি কিভাবে টাইপ না করে তোমাদের কমান্ডসগুলো ব্যবহার করি।
আচ্ছা, এখানে বাংলা আছে, আমি বাংলাটা কিভাবে কমপ্লিট করতে পারি? যেমন হচ্ছে আম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি বইয়ের মূল্যায়নের নমুনা নিয়ে। তো প্রিয় তোমরা যারা আছো, এই মুহূর্তে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইটা নিয়ে নাও এবং সাথে, সাথে খাতা কলম নিয়ে নাও। দেখলে তো আমি কত সহজে তোমাদের সাথে আমি এই যে কথাগুলো বললাম, এখন এটা দিয়ে আমার বাড়ির কাজ করতে পারি। অথবা এছাড়াও তোমরা চাইলে তোমাদের ক্রোম ব্রাউজারে আরো অনেকগুলো জিনিস দেখতে পারো। সেরকম একটা সাইট আমি যদি একটু দেখাই। তো এখানে এসে যদি এখানে আমি যদি সার্চ দেই ভয়েস টাইপিং, ভয়েস টাইপিং। এখন দেখো ভয়েস টাইপিং আমি যখন আসছি তখন সাথে, সাথে ভয়েস টাইপিং চলে আসছে। এখন স্পিচ টু টেক্সট আমরা এইটাকে দেখতে পারি। ভয়েস টাইপিং দেওয়ার পরে আমাদের এই স্পিচটা চলে আসছে। আমরা এখানে স্পিচ টু টেক্সট দিলাম। এখন আমি যদি এখানে কথা বলি, এটা ইংলিশ বলছে। তো আমি যদি এখানে ইংলিশের পরিবর্তে আমি যদি পারি বাংলা নিয়ে নেব। দেখি বাংলা আসে কি? বাঙালি বাংলাদেশ। দেখো আমি এখন তোমাদের দেখালাম ভয়েস স্পিড। এখন আমি এখানে আসার পরে তোমাদের আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, আমি ভয়েস শুরু করলাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যে তোমাদের প্রথম মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে গেল। আজ তোমরা দ্বিতীয় মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি। আমরা জানি ডিজিটাল প্রযুক্তি সময়ের সাথে, সাথে একটি সমসাময়িক বিষয়। আমাদের প্রত্যেকের বাড়িতে একটি করে স্মার্টফোন থাকলেও একটি করে স্মার্ট ল্যাপটপ কিংবা কম্পিউটার নেই। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কিভাবে চাইলেই আমাদের কথাগুলোকে খুব সহজে বাংলায় এখানে আমি যেটা বলবো সেটা লিখে নিতে পারি। আমি যখন এই প্রশ্নগুলো আমি এগুলো লিখতে পারি, তখন কিন্তু আমার খুব সহজ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা কাজ তোমাদের কিন্তু ডিজিটাল প্রযুক্তির যেদিন মূল্যায়ন হবে সেদিনকে বলা হয়েছে তোমাদের আ একটি কম্পিউটার থাকতে হবে নিরবচ্ছিন্ন এবং সেটা স্কুল থেকে প্রোভাইড করা হবে, সেখানে দেবে। কিন্তু তোমাদের অনেক স্টুডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু সেটা থাকছে না। তাই তোমাদের কিন্তু এই লেখার ধাপগুলোকে কিন্তু পর্যায়ক্রমে তোমাদের খাতায় নিজে থেকে লিখতে হবে। তো আমরা এতটুকু দেখলাম। এরপরে তোমাদের বইয়ে যেটা আছে একটু দেখে নিই কি আছে। ভয়েস কমান্ড ব্যবহার করে আমরা সহজে বাড়ির কাজগুলো কিভাবে সমন্বয় করতে পারি। কাজটি ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। কিভাবে করতে পারি এটা ল্যাপটপ ইন্টারনেট। এইখানে একটু যে খেয়াল করো গুগল
এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাত কি বেশি হয়ে গেছে? ১১টা বেজে গেছে প্রায়। আচ্ছা ঠিক আছে। আজকে আমি এ পর্যন্ত তোমরা কি বলো আমি এখানে থাকবো নাকি পরবর্তী যে পৃষ্ঠাগুলো আছে সেখানে যাবো? যেমন এখানে আছে এই যে পেজটা আছে তোমাদের বইয়ের ৬ পৃষ্ঠা, ৬ এবং ৭ পৃষ্ঠা এটা হাতে কলমে পরীক্ষায় মূল্যায়নে আসবে। এটা তোমাদেরকে হাতে কলমে মূল্যায়নে আসলেও এই ধাপগুলোকে খাতায় লিখতে হবে। মূল্যায়নের সময় লিখতে হবে। এখন তোমরা বলো আমি কি এটা কি আরো সামনে যাবো নাকি এখানে স্টপ করব? আচ্ছা প্রশ্ন তো দিচ্ছি। দেখো এগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই। তুমি প্রশ্ন করছো প্রশ্ন কবে দিব? আচ্ছা প্রশ্ন তো এই যেগুলো দিচ্ছি এর মধ্যেই দেওয়া হচ্ছে কেমন? আর আমরা আসলে আমি তো প্রশ্ন দেব না, নমুনা যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে বুঝিয়ে দেব। এবং আগামীকালকেও যথাসময়ে এগুলো থাকবে। কেমন? তো এরপর দেখো মনে হচ্ছে ৭ পৃষ্ঠায় আমরা দেখি একটু ৬-৭ পৃষ্ঠা। এই ৬-৭ পৃষ্ঠার এটা আমি একটু যদি এটা পুরোটা আমি যদি একটু শেয়ার করে দেখাই। এই যে ৭ পৃষ্ঠার এই পড়াটা এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট একটা কাজ। এটা কিন্তু তোমাদেরকে হাতে কলমে লিখতে হতে পারে। কেমন? তো এটাকে করার জন্য তোমরা যেখানে যাবে সেই কাজটা কিভাবে করতে হবে আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করব। কেমন? এই বইটা তোমাদের সামনে খুলে নাও এবং বই খোলার পরে সেখান থেকে বলো। আমরা এই পেজটা থেকে আমরা এই পেজে যাব। দেখো এখন এখান থেকে একটু যদি দেখাই দেখাবো ঠিক আছে। এখন এই কাজটি করতে ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এবং তোমাদের কিন্তু বলা হয়েছে যে এই কাজটি করার জন্য ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে এবং সেটা স্কুল প্রোভাইড করবে। এখন অনেকগুলো স্কুল আছে, অনেক যে প্রত্যন্ত স্কুলগুলো আছে সেখানে কিন্তু ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ দেওয়ার মতো ওরকম পরিস্থিতি থাকে না এবং যেহেতু স্টুডেন্ট বেশি থাকে সেখানেও কিন্তু সমস্যা। তো সে কারণে আমরা যেটা করতে হবে তোমাদের কিন্তু এই লেখাগুলোকে ধাপে, ধাপে লিখতে হবে। এখন একটু যদি দেখো, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা ধাপে, ধাপে কিভাবে লিখব? তাহলে আমাদের কোথায়, কোথায় যেতে হবে, কিভাবে লিখতে হবে আমরা একটু সেটা দেখব। কেমন? আমি তো ওখানে একটা দেখাইলাম এবং আরেকটা আমরা Google Docs থেকে কিভাবে আ ভয় ভয়েস কমান্ড বের করব আমরা একটু সেটা দেখব। তাহলে চলো আমরা একটু Google Docs এ চলে যাই। তোমাদের সামনে বইটা খোলা থাকুক এবং আমরা একটু Google Docs এ চলে যাব। আমি এখন চলে আসছি Google Docs এ যাওয়ার জন্য। কোথায়, কোথায় যাব? সে কারণে। এখন আমরা যদি এখান থেকে দেখাই, আ প্রত্যেকের এই কাজটি করার জন্য প্রত্যেকের একটি Gmail থাকতে হবে এবং সেই Gmail থেকে আমরা এই যে ডট আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা যাব এই যে দেখো ডক্স। এখানে আসবো, এখান থেকে আমরা যাব ডক্স। এই ডক্সে আসার পরে এই যে ব্ল্যাংক ডকুমেন্ট এখানে আসবো। ডক্স এখানে আসবো। এখানে আসার পরে ব্ল্যাংক ডকুমেন্ট
আমাদের যে আগের ডকুমেন্টগুলো সব একটা ডকুমেন্ট নিলাম। আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক
আচ্ছা, বলছে এই পর্যন্ত আজকে থাকাচ্ছে। তোমরা দেখি একটু এখান থেকে একবার। তো এটা হচ্ছে আমার Google Docs। এখানে আমার একটু নেটের প্রবলেম ছিল, যে কারণে আমি Google Docs আসতে পারছিলাম না। এখন দেখছি এটা হচ্ছে আমার Google Docs। এখন এই Docs এ আসার পরে এখানে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফন্টস এ ক্লিক করতে হবে। এখন দেখি এখানে ফন্টস কোথায় আছে? তোমরা কি ফন্টস খুঁজে দেখতে পাইছো? ফন্টস কোনটা? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। এই যে নরমাল টেক্সট, এই যে ফন্টস। এই ফন্টস এ ক্লিক করার পরে আমি আমার পছন্দ মতো ফন্টস এখান থেকে চুজ করে নিতে পারবো। এখন থেকে তোমাদের বইতে কি আছে ফন্টস দেওয়া,